আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা কানসাই মেশিনের গেজ সেট কীভাবে চেঞ্জ করতে হয় সেটা শিখব। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমরা প্রথমে নিডল ক্লাম্পটিকে লাগিয়ে নেব। এটা হচ্ছে নিডল ক্লাম্পটিকে লাগিয়ে আমরা গ্রুপের স্ক্রুটা ভালোভাবে টাইট দিয়ে নেব। তারপরে সাইডেটা টাইট দিয়ে নেব, ভালোভাবে টাইট দিতে হবে যাতে লড়ে না যায়। এরপরে আমরা নিডলটাকে লাগিয়ে নেব। নিডলটাকে লাগানোর পরে আমরা মাপ দিয়ে দেখব যে আমাদের নিডলের গ্যাপ এটা ঠিক আছে কিনা। তো আমাদের 38 মিলি লাগবে নিডল টু নিডল, তো 38 মিলি ঠিক আছে। তো এখন আমরা লুপার হোল্ডারটাকে আটকে নেব। লুপার হোল্ডার টাইট দেব না, আটকে রাখবো। এরপরে আমরা হোল্ডারের ভিতরে লুপারটাকে বসিয়ে দেব। এবার নিডলটাকে বসিয়ে লুপার হোল্ডারটাকে সঠিক পজিশনে রেখে হোল্ডারটাকে টাইট দিয়ে দেব। হোল্ডারটাকে টাইট দেওয়ার পরে আমাদের লুপারটাকে নিডল বরাবর রাখতে হবে, যাতে করে নিডল থেকে ফাঁকা না থাকে, আবার নিডলের সাথে ঘষাও না লাগে। এই অবস্থায় রেখে আমরা লুপারটাকে টাইট দিয়ে দেব। লুপারটাকে টাইট দেওয়ার পরে আমরা গার্ডারটাকে, নিডলের যে গার্ডারটা আছে গার্ডারটা নিডলের সাথে চাপিয়ে দেব। তো একইভাবে আমরা, যেহেতু এটা সিঙ্গেল লুপার হোল্ডার, তো আমাদের লেফট সাইডেরটা করা হয়েছে, এবার রাইট সাইডেরটাও আমরা সেমভাবে রেখে আমরা টাইট দিয়ে দেব। এরপরে আমাদের দেখতে হবে নিডল ক্লাম্পটা এটা সোজা আছে কিনা। তো এটা দেখার জন্য নিডলটা ডাবানোর পরে যে লুপারের দুটা মাথা নিডল বরাবর রাখতে হবে। তো দেখুন, এই পাশের নিডলটা এদিকে আসবে আর ওই পাশের নিডলটা ওদিকে যাবে। এটা আমরা এদিকে আনবো, এটা এদিকে দিব, ঠিক আছে। এই জন্য আমরা নিডল ক্লামের এই স্ক্রুটা 3 নম্বর এলটি স্ক্রু, এই স্ক্রুটাকে লুজ দিয়ে নেব। এটা লুজ দিতে হবে। এটা লুজ দিলে ক্লামটাকে ইচ্ছা মতো মুভ করা যাবে। দেখুন কিভাবে আমি সমান করে নিচ্ছি। লুপারের মাথাটা দুই পাশে সমান থাকবে, নিডলদের বরাবর থাকবে, ঠিক আছে। কোনোটা আগ পিস হতে পারবে না। এই অবস্থায় রেখে নিডল ক্লাম্পটাকে টাইট দিয়ে দিতে হবে, ঠিক আছে। সমানভাবে দেখেন, সমান একেবারে নিডল সমান হয়ে আছে, এভাবে রেখে টাইট দিয়ে দিবেন। তো এরপরে আমরা লুপারের গ্যাপটা হবে নিডল থেকে 3 mm, সর্বোচ্চ 3 mm দিবেন। বন্ধুরা, কোথাও বুঝতে যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপর রিটেনার বার লাগাতে হবে। এই পাশে দেখেন ছোট অংশ, এ পাশে বড় অংশ। ছোট অংশ বাম পাশে, বড় অংশ ডান পাশে।
ডান পাশে রেখে আমরা রিটার্নের বারটাকে সুন্দরভাবে ঢুকিয়ে নেব। রিটার্নের বারটাকে মিডল পজিশনে রাখতে হবে। এখানে রিটার্নটা যাতে ঢোকালে যাতে নিডেল বরাবর থাকে। তো আমরা এবার রিটেনারগুলোকে ঢুকিয়ে নেব। এবার দেখেন, লক্ষ্য করেন, রিটেনার ঢোকানোর পরে আমাদের রিটার্নটা টাইমিং করতে হবে। তো নিডেল থেকে 0.5 মিলি গ্যাপ রাখতে হবে। আর এপাশে এই যে লুপারটা আছে, লুপারের থেকেও 0.5 বা 1 মিলি, ঠিক আছে, একটু ভিতরে রাখতে হবে। রাখার পরে দেখেন এই নিডেল থেকে ওদিকে নিডেল থেকে 0.5 মিলি, আর এদিকে 0.5 মিলি রেখে আমরা রিটেনারটাকে টাইট দিয়ে নেব। তো রিটেনার টাইমিংয়ের কাজ শেষ। এবার আমরা ফিডডকটাকে লাগিয়ে নেব। আমাদের লুপার টাইমিং শেষ, রিটেনার টাইমিং শেষ। এবার আমরা ফিডডক লাগাবো। এরপরে প্লেট লাগাবো। তো বন্ধুরা, যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, প্লেট লাগানোর পরে আমরা ফিডডকটা প্লেটের উপরে সামান্য 1 মিলি 1.5 মিলি, মানে কাজের থিকনেস অনুযায়ী এটাকে রেখে আমরা টাইট দিয়ে দিব, ফিডডকটাকে টাইট দিয়ে দিব। ঠিক আছে, প্লেট লাগানোর পরে এটা আমরা টাইট দিব। টাইট দেওয়া হয়ে গেলে আমরা প্রেসার ফিটটাকে লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে ছিদ্র, প্রেসার ফিটের যে ছিদ্রটা আছে, ছিদ্র বরাবর, ছিদ্র মিডলে আমাদের নিডেলটা থাকতে হবে। ঠিক আছে, এভাবে রেখে টাইট দিয়ে নেব। বন্ধুরা, এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।